চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ৭০,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতায় বাড়ছে সরকারের খরচের চাপ। এই অবস্থায় অপচয় ও কর ফাঁকি বন্ধের পাশাপাশি সময়োপযোগী পরিকল্পনা নিতে সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহজার মাহবুবের রিপোর্টে। গত নভেম্বরে হঠাৎ ৫৫,০০০ কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫,৫৪,০০০ কোটি টাকা। ফলে ২০,০০০ কোটি টাকার ঘাটতি ফেব্রুয়ারিতে দাঁড়ায় ৭১,০০০ কোটি টাকায়। এরই মধ্যে নির্বাচনের ইশতেহার অনুযায়ী ক্ষমতায় আসার পর সামাজিক সুরক্ষার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। অপরদিকে বিশ্ববাজারে অস্থিরতায় বেড়েছে জ্বালানি আমদানির খরচ। তাই আয়ের বড় ঘাটতিতে সরকার খরচের হিসাব মেলাতে চাপে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে পরিমাণে আমাদের ঘাটতি হয়েছে সেটা কিন্তু একেবারে কাম্য নয়। মানে এই অন্তর্বর্তী সরকারের সময়ে এমনিতেই বাজেটের আকার কম ছিল, এনবিআরের টার্গেট সেটা কিছুটা রিভাইজ করা হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এত বিপুল পরিমাণে ঘাটতি সেটা পূরণ করা একেবারেই সম্ভব নয়। সুতরাং এই অবস্থায় আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তাৎক্ষণিক সমাধান না হলেও ব্যয়ের সঙ্গে আয়ের ফারাক কমাতে সরকারের খরচে অপচয় রোধ করা, কর ফাঁকি বন্ধ করা, বিভিন্ন খাতে ভর্তুকি কমানো এবং রাজস্ব খাতে অটোমেশন নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। কর আদায় যে স্বচ্ছতা সেটা বৃদ্ধি করাটা খুব জরুরি। অটোমেশনের উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে। ইতিমধ্যে যাদের উপর ধার্য হয়েছে তো তাদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে আসলে এটা সংগ্রহ করা দরকার। এই মুহূর্তে আইএমএফের দিক থেকে চাপ রয়েছে, তো এই কারণেই আসলে আমরা কিন্তু সেইভাবে খুব বেশি ভর্তুকি দিতে পারবো না জ্বালানি খাতে। এরই মধ্যে অংশীজনদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তাই যথাযথ পরিকল্পনা না নিতে পারলে রাজস্ব খাতের ঘাটতি সরকারের বাজেট প্রণয়নে চাপে ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাঝহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।